বিপিএল ফুটবলে দুর্বার মোহামেডান। লিগে এখনো হারেনি তারা। সপ্তম রাউন্ডের খেলায় রহমতগঞ্জকে হারিয়েছে 3-1 গোলে। এদিকে 10 জনের ফকিরপুলকে 4-1 গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা। বিপিএল ফুটবলে শীর্ষ দুই দলের লড়াই। জিতলেই পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার সুযোগ রহমতগঞ্জের সামনে, প্রতিপক্ষ মোহামেডান। ফেডারেশন কাপের বিদায়ের হতাশা ভুলে ম্যাচের শুরু থেকেই চেনা ছন্দে সাদা কালোরা। যদিও গোলের জন্য ম্যাচের ৪৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। মেহেদীর ক্রসে দলকে এগিয়ে নেন রাজু আহমেদ জিসান। পরক্ষণেই ম্যাচে ফিরতে পারত রহমতগঞ্জ। স্যামুয়েলকে ফাউল করে রহমতগঞ্জকে পেনাল্টি উপহার দেয় ইমানুয়েল টনি। তবে গোলকিপার সুজন ছিলেন সজাগ। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ নাবিব নওয়াজ জীবন। বিরতির পর আত্মবিশ্বাসী মোহামেডান ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইনজুরি থেকে ফেরা সুলেমান দিয়াবাতে। ৪ মিনিটের ব্যবধানে ইমানুয়েল সান্ডের গোল ম্যাচ থেকে ছিটকে দেয় রহমতগঞ্জকে। ম্যাচের শেষ দিকে 1 গোল পরিশোধ করেন স্যামুয়েল বোয়েটাং। ৩-১ গোলের জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও সংহত করল আলফাজের দল। ফকিরের পুলের বিপক্ষে দিনের আরেক ম্যাচে শুরুতেই বসুন্ধরার আত্মঘাতী গোল, শ্রাবণের হাস্যকর ভুলে ব্যাকফুটে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩০ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফকিরের পুলের তিয়াস দাস। 10 জনের দলকে বাগে পেয়ে আক্রমণাত্মক বসুন্ধরা ম্যাচে ফেরে ৭০ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফার্নান্দেস। ৩ মিনিট পর ব্যবধান বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। ২-১ গোলে পিছিয়ে পড়ে এলোমেলো ফকিরের পুল। ম্যাচের শেষ দিকে আরও 2 গোল হজম করে তারা। রফিকুলের পর বসুন্ধরার হয়ে 4 নম্বর গোলটি করেন রাকিব। 7 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে 4 নম্বরে বসুন্ধরা, শীর্ষে থাকা মোহামেডানের চেয়ে 8 পয়েন্ট পিছিয়ে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।